নবীজির দুরূদ যে যত বেশি পড়ে হাসরের ময়দানে সে তত বেশি আল্লাহ রাসূলের কাছে থাকবে। সুবহানাল্লাহ। আরে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খোলে নবীর দুরূদ পড়ো দিলে। এই দুরূদ শরীফ একটা আপনাদের বলবো যে দুরূদ যদি নিয়মিত আমল করেন 100% শিওর আল্লাহ রাসূলের শাফাআত পাইবেন। মিশকাতের সারা মিরকাত ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেন, প্রিয় নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, মান ক্বালা, যারা বলবে আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এক শ্বাসে পড়া যায় ছোট এই দুরূদ শরীফটা। এই দুরূদ যদি কেউ পাঠ করে হাসর ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই দুরূদের ওয়াজ তো হয় না, ইকু কমায় দেন মাইকলো ভাই, ইকু একবার অল্প দেন, সাউন্ডটা যেন নরমাল যায়, হালকা ইকু দিবি হোক। এই যে দুরূদ শরীফটা আমরা বললাম, এই দুরূদ শরীফটা যে আমরা পড়লাম, এই দুরূদ শরীফের মাধ্যমে আমরা নবীজির শাফাআত কামনা করতে পারি, নবীজির শাফাআত আমরা পাইতে পারি। এখন এই শাফাআতে মুস্তাফা পাওয়ার জন্য কত দুরূদই আছে। এখন যে দুরূদ শরীফটা আপনাদের বললাম, আমরা তো দেখি না এই দুরূদ শরীফের বেশি একটা আমল ওনারা করতে, যারা বাধা দেয় এই দুরূদ পড়া যাবে না, ওই দুরূদ পড়া যাবে, ওনাদের মধ্যে কিন্তু এই দুরূদ শরীফটা যেটা আমি এখন বললাম এটার কোনো আমল দেখা যায় না। কিন্তু বারবার এটা পড়া যাবে না, ওটা পড়া যাবে না, এগুলি করা যাবে না দাদু। দুরূদ শরীফ যে যেটা পারেন ওটাই আপনারা করবেন। আল্লাহ যেন সবাইকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 বুঝ মন আমার ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া আর পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ আল্লাহ বুঝ মন আমার ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কলাতলী পশ্চিমপাড়া যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে আয়োজিত 23তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি সম্মেলন এর সম্মানিত সভাপতি আলহাজ আজিজুল ইসলাম দুলাল সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা, সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা ওমর ফারুক হায়দারি, খলিফা চকমতি দরবার শরীফ, প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, সুমধুর কণ্ঠের অধিকারী, প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা আবু সুফিয়ান আবিদি আল কাদিরি সাহেব, সুযোগ্য খলিফা বাগদাদ শরীফ ইরাক। এছাড়াও
আরো অনেকেই আলোচনা করেছেন। মাওলানা ইব্রাহিম